আবারও বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এর পিছনে আসল সত্যটা কি জানলে দর্শকরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই বিষয়টি সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহল থেকে শোনা যাচ্ছে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নাকি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। বন্ধুরা, তোমরা কিন্তু জানো দীর্ঘ 17 বছর পর সম্প্রতি পরিবারের সাথে দেশে ফিরেছেন ব্যারিস্টার জাইমা রহমান। জাইমা রহমান দেশে ফেরার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে শুরু হয়েছে নানা রকম কৌতূহল। বিশেষ করে তার বাবা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই মেধাবী ব্যারিস্টার জাইমা রহমানকে দেশের কোনো বড় পদে দেখার প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ। আর সেখান থেকেই ছড়িয়ে পড়েছে ব্যারিস্টার জাইমা রহমানের রাষ্ট্রপতি হওয়ার এই গুঞ্জন। এটা কি সত্যি সম্ভব নাকি আর পিছনে লুকিয়ে আছে অন্য কিছু? বন্ধুরা, তোমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করে দেখো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে হলে তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। আর ব্যারিস্টার জাইমা রহমান জন্মগ্রহণ করেছেন 1995 সালের 26শে আগস্ট। সেই অনুযায়ী দেখতে গেলে ব্যারিস্টার জাইমা রহমানের বয়স 30 বছর। তাহলে কি এটা মেনে নিবে বাংলাদেশের সংবিধান এবং কি সাধারণ মানুষ? বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় এখন কোনো রাষ্ট্রীয় পদে না বসলেও জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ব্যারিস্টার জাইমা রহমান যে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে এটা নিশ্চিত। তো বন্ধুরা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতি নিয়ে তোমাদের কিছু বিশেষ মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা। সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই একটি রিকোয়েস্ট করি তোমাদের কাছে, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবা। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।